গুঁড়ো দুধ আমি এইভাবে উপর থেকে ছড়িয়ে দেব। গুঁড়ো দুধ উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার এইভাবে ভাঁজ করে নেব। পরোটা বেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এক একটা পরোটা বেলবো আর এক একটা পরোটা সেঁকবো। পরোটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুঁড়ো দুধের সফট নরম তুলতুলে পরোটা। বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি কিভাবে এই পরোটাটা তৈরি করি। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এই পরোটাটা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। তো এই আটাটাই এবার আমি এই গামলার মধ্যে ঢেলে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার লবণ আর আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। লবণ আর আটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা দেখুন কতটা সুন্দর সফট আমি তৈরি করেছি। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। লেচি কেটে এইভাবে তৈরি করে নিয়েছি। এবার বেলে নেব। আটা দিয়ে দেব। বেলে নিয়েছি। এবার দেখুন এই যে গুঁড়ো দুধ আমি এইভাবে উপর থেকে ছড়িয়ে দেব। গুঁড়ো দুধ উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার এইভাবে ভাঁজ করে নেব। সবগুলো এইভাবে আমি তৈরি করে নেব। আর একটা বেলে নিয়েছি। গুঁড়ো দুধ উপর থেকে ছড়িয়ে দেব। সবগুলো পরোটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আবার এক একটা পরোটা আবারও বেলে নেব। পরোটা বেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এক একটা পরোটা বেলবো আর এক একটা পরোটা সেঁকবো। উনুন জ্বালিয়ে আগে থেকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার পরোটা দিয়ে দেবো। এবার উল্টে নেব। এবার তেল দিয়ে দেব। উল্টে নেব আবারও। পরোটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর একটা পরোটা বেলে নিয়েছি।
পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দেব। পরোটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নেব। বন্ধুরা, সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে। আর পরোটাগুলো কত সুন্দর হয়েছে দেখুন। ভেতরটাও আপনাদের দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। এই যে গুঁড়ো দুধ দিয়েছিলাম, ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন। আর কতটা নরম তুলতুলেও হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, একদম সফট নরম তুলতুলি হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। আবারও দেখাবে পরবর্তী একটি পর্বর সঙ্গে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটু কষ্ট করে শেয়ার করে দেবেন।